বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বগালেক থেকে বের হয়ে যাচ্ছি, সকাল 10টা বাজে, ঠিক 10টা। এখন আজকের উদ্দেশ্য হলো কক্সবাজার। এখান থেকে বের হয়ে আমরা রোমা বাজার হয়ে যাব। এটা হলো বগালেকের আপহিল, এখন আমরা ডাউনহিলে যাচ্ছি। এটা হলো চরম লেভেলের ডাউনহিল। মানে ওঠার সময় গতবার মানে বুঝতে পারছি সাজেক লাস্ট 5 কিলো যতটা কঠিন, ঠিক ততটাই কঠিন এখানে লাস্টের মনে স্লপটা। ওটা হচ্ছে আরও কঠিন। সাজেক তো মোটামুটি 10 ওঠা যায়, এখানে উঠে কখনোই 1 গিয়ার ছাড়া উঠতে পারবেন না। সাজেক তো কিছু জায়গায় 1 গিয়ার ছাড়া 2 গিয়ার 3 গিয়ার ওঠা যায়, কিন্তু এটা মানে এত আপহিল মানে ওঠার সময়, যেটা মানে সাজেকে এত ফিল নাই। বললাম না, যদি বগালেক বন্ধ না থাকার দিন সাজেকের চেয়ে বেশি মন কাটতো বাইকারদের। এটাই দেখেন আমরা কোথায় নামতেছি, দেখেন মানে আমি বাইক এখানে মানে ইঞ্জিন ব্রেক তো নামতেছি, তারপরও অনুযায়ী মানে এত বড় মানে ডাউনহিল। আমরা এর একটা রোমা বাজার থেকে বগালেকের রাস্তাটা আসলে সেই এমন ডাউনহিলের মধ্যে যে কি বাঁক সেটা অবশ্যই না বোঝা মানে মানে বোঝা যাবে না মানে কতটুকু কঠিন এই রাস্তাটা, কতটুকু কঠিন। মানে বাইকারদের জন্য অ্যাডভেঞ্চারের সবচেয়ে ভালো জায়গা হলো, মানে সবচেয়ে মানে মোটরেবল অ্যাডভেঞ্চারাসের জায়গা হলো এই রোডটা। দেন কোথায় নামবো আমরা, কীভাবে নামতেছি, হ্যাঁ মানে খুবই আপহিল, খুবই ডাউনহিল। ওঠার সময় সবচেয়ে বড় আপহিল এটা, আর নামার সময় সবচেয়ে বড় কঠিন ডাউনহিল এটা। হ্যাঁ, তারপরে আরেকটা মাঝখানে পাবো 11 মাইল বলে, এটাকে 11 কিলোমিটার বলে। ওই জায়গাটা আমরা কালকে নেমে আসছি, খুব এইভাবে নেমে আসছি। আজকে তো আপিলটা সেই একইভাবে হবে। তবে আপিলগুলা যতটা উঠতে কষ্ট মনে হয় না, মানে দেখে নামার সময় ততই কঠিন মনে হয়। হ্যাঁ, কারণ ওঠার সময় তো কন্ট্রোল আপনার হাতে রাখা যায়, তো বাইক বন্ধ ব্রেক করে রাখতে পারেন। এখানে কোনো নামার সময় ডাউনের সময় তো ব্রেক ফেল করলে অথবা কোনো ঝামেলা করলে সেখানে এসব কোনো ঝামেলা। তো এই রোডের একটা ঝামেলা হলো আপিল হোক ডাউন হোক সব জায়গার মধ্যে টিউমার রাস্তায়। এই রাস্তাটার প্রতি একটু ধ্যান দেওয়া দরকার, কারণ এত মানে টিউমার এই রাস্তাটায়, মানে বলা বাহুল্য, মানে কি বলবো। এত বড় টিউমারটা থাকলে আপিল ডাউন হলে বাইকের জন্য একটু কষ্টই হয়। চান্দ্রিকের হতে ওদের কোনো ঝামেলা নেই, কিন্তু এত টিউমার থাকলে সেখানে খুব ঝামেলা হবে, খুব ঝামেলা। কারণ গাড়ি খুব লাফালাফি করে, সেখানে অনেক সময় কন্ট্রোলের বাইরেও চলে যেতে পারে যদি এক্সপ্রেস স্পিড থাকে। হ্যাঁ, সেই জিনিসটা অবশ্যই কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার। রাস্তার মধ্যে এই টিউমারগুলো যেন অচিরেই মুছে ফেলা হয়। আর নাহলে মোটামুটি রাস্তা অনেক ভালো, কোনো সমস্যা নেই। অ্যাডভেঞ্চারাসের একটা সুন্দর রাস্তা এটা। গতকাল রোমা বাজার থেকে, রোমা বাজার বলতে রোমা বাজারের পরে আনসার ক্যাম্প ছিল, সেখান থেকে একটা ভিডিও করেছিলাম। আজকে সেই রোমা বাজার পর্যন্ত ভিডিও চলবে ইনশাল্লাহ। দেখেন চারদিকে আমরা পাহাড়ে উঠতেছি, দেখেন স্থানীয়রা ওরা দুজনে দিল, ওদের স্কিল এত বেশি, ওদের কাছে এটা কোনো ব্যাপার না। কারণ ওরা যখন মেটপোর্ট থেকে এখানে থাকে, ওদের রাস্তাঘাট এখানেই পরিচিত, ওরা বাইক শিখে এখানে চালায়ও এখানে, ওদের কাছে তেমন কোনো ঝামেলা নেই। ওরা আমাদের দেখলে সাইড দিয়ে দেয়, ওরা জানে আমরা আসলে হঠাৎ আসি, তো আমাদের স্কিল না থাকতে পারে, ওরা নিরাপদে চলে যায়। তবে পাহাড়ি মানুষরা অনেক হেল্পফুল, এটা যারা পাহাড়ি ট্যুর করে তারা বুঝতে পারবে। ওরা অনেক হেল্পফুল এবং অনেক সাহায্য করে, যেটা মানে ওদের যেন কোনো বদনাম, ওরা মনে করে পাহাড় আপনারা ট্যুরিস্ট, আপনারা ঘুরতে আসছেন, আপনাদের অসম্মান হলে আমাদের অসম্মান, আর ট্যুরিস্ট এখানে আসবে না। ওনারা চাক ট্যুরিস্ট আসুক, ওনাদের জীবনযাত্রা আয় বাড়বে, ওদের মান উন্নয়ন হবে, সব কিছুই হবে। তো বিভিন্ন সিকিউরিটির বিভিন্ন ইস্যুর কারণে এখানে আসলে সবসময় ট্যুরিস্টদের আগমন পারমিশন থাকে না। আর সবচেয়ে বান্দরবানের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস মানে ইনসিকিউর জায়গা হলো রোমা উপজেলা। এখানেই অন্যান্য বাহিনীদের আস্তানা বেশি, এখানে সেনাবাহিনী সবচেয়ে বেশি কঠিন কাজ করতেছে। এখানে সেনাবাহিনী, বিডিআর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মানে গতকাল কথা বলে যা বললাম, মানে সবচেয়ে পাহাড়ের মধ্যে ডেঞ্জারাস জায়গা হলো সেই রোমা। এই জন্য রোমাতে আসলে সবসময় পারমিশন দেওয়া না, কারণ কে করেন এখনও পারমিশন দেয় নাই। তবে অগাস্ট মাস থেকে সম্ভাবনা আছে, আপডেট জানানো হবে বললো।
তারপরে যারা হাই প্রোফাইল ভিআইপি পারমিশন নিয়ে আসতে হবে তারা হয়তো যেতে পারে, তবে আর্মি স্কোয়াডে যেতে হয়, এমনি একা যেতে দেয় না। দুই একজন হয়তো বিভিন্নভাবে গিয়েছে এবং এগুলোর জন্য কথা শুনতে হয়। যারা কথা শুনতে ইচ্ছুক, হ্যাঁ, অসম্মানিত হতে ইচ্ছুক তারা যেতে পারেন, অসম্মানিত হবেন, তবে পারমিশন ছাড়া যাওয়াটাই কোনোভাবেই কাম্য না, কখনোই কাম্য না। ওই দেখেন ওরা স্থানীয়রা কীভাবে বাইক রাইড করতেছে, ওদের কাছে কোনো ব্যাপারে নেই এটা। আমরা তো অনেক কিছু চিনি, কারণ আমাদের রাস্তা মুখস্থ না, ওদের তো রাস্তা মুখস্থ, ওরা জানে কোন জায়গায় কী আছে না আছে, সেটা ওরা ভালো বোঝে এবং ওরা ভালোভাবে বাইক রাইড করে। আর পাহাড়ে একটা ইদানিং লক্ষ্য করতেছি এখানে অনেক চাষাবাদ হচ্ছে, যেমন আমের প্রচুর আম চাষ হচ্ছে, যেটা আগে কখনো দেখি নেই। তারপরে প্রচুর কলা চাষ হচ্ছে, প্রচুর, তারপরে ওই পেঁপে দেখলাম, পেঁপে বাগানও আছে কয়েক জায়গায়, শুধু পেঁপে চাষ হচ্ছে। শুনলাম এটা বাইরের মানুষে ওই লিজ নিয়ে এগুলো করতেছে, স্থানীয়রা তো ব্যবহার করে না, স্থানীয়রা হয়তো স্থানীয়দেরকে কাজে লাগায়, কিন্তু মালিকানা বাইরে তারা, ওরা লিজ নিয়ে, বাইরের ব্যবসায়ীরা এসে লিজ নিয়ে এখানে ফলাচ্ছে, এখান থেকে এগুলো পরে নিয়ে যাচ্ছে। তবে এটা খুব ভালো দিক আমি মনে করি, পাহাড়গুলো অকুজ পড়ার চেয়ে এগুলো চাষাবাদে কাজে লাগতেছে, হ্যাঁ, সেটা আসলে ভালো দিক। যেহেতু বাংলাদেশের পাহাড়গুলো চাষযোগ্য, হ্যাঁ, বেশিরভাগই পাহাড়ে চাষযোগ্য, যেমন জুম চাষ হয় সেখানে, অন্যান্য দেশের পাহাড়গুলো সবগুলো চাষযোগ্য না, যার কারণে আসলে এভাবে এখন বাংলাদেশে বেশিরভাগই পাহাড়ে, বেশিরভাগই মোস্ট অফ মানে সব পাহাড়ই চাষযোগ্য, আপনি ইচ্ছা করলে কিছু না কিছু ফলাতে পারবেন। স্থানীয় মানুষের জিরি থেকে পানি নিয়ে যায়, ওই পানিটা ওরা সংরক্ষণ করে খাওয়া দাওয়া সব কিছু করে, খাওয়া দাওয়া রান্নার জন্য জিরি পানি ইউজ করে। জিরি পানিটাতে অনেক পরিষ্কার, মাঝে মাঝে একটু ব্যাড স্মেল পাওয়া যায়, কিন্তু পানি পরিষ্কার। ওইটা হচ্ছে পাহাড় বেয়ে আসে, বিভিন্ন পানির মিশ্রণ হয় যেখানে, কিন্তু পানি পরিষ্কার। এবং জিরি পানিটা আসলে ওদের খেয়ে অবশ্য ওদের কোনো সমস্যা না, আমাদের ভালোই লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে দু এক জায়গায় আবার একটু গন্ধ পাওয়া যায় হালকা, কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়া পরিবন্ধ সমস্যা নেই। এই যে আম পাড়ে রাখছে, এগুলো নিয়ে যাবে আবার। আমরা রোমার পথে পাহাড় পার হচ্ছি, পাহাড়ের চারদিকে পাহাড় আর পাহাড়, আমরা পাহাড়ের মাঝখান দিয়ে, পাহাড়ের পাদদেশ দিয়ে, কখনো পাহাড়ের উপর দিয়ে, কখনো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে সেই একটা অ্যাডভেঞ্চার। আমার জীবনের যত রাইড বেশিরভাগ পাহাড়ে ছিল, এবং পাহাড়কে আমি রাইড করতে এত পছন্দ লাগে, যখনই পাহাড়ে আসবো চিন্তা করি তখন মানে মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। হ্যাঁ, পাহাড়ে আসার সময় অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন। এই যে আমাদের সাদাত ভাই হান্টার নিয়ে যাচ্ছে, বাইক পাহাড়ের জন্য বেস্ট বাইক রয়্যাল এনফিল্ড, কিন্তু অন্য অনেক ভালো ভালো বাইক আছে, যেখানে এখানকার এসে অন্য জায়গায় দেখলাম বাজাজ, টিভিএস, হ্যাঁ, ডিসকভার বেশি, কিন্তু এই রুমা অঞ্চলে এসে দেখলাম যেটা আরটিআর গাড়িটা অনেক বেশি, এবং ওইটার পাওয়ারও নাকি ওদের কাছে ছিলাম, ওরা এই গাড়িটা ইউজ করে। তবে আমি মাশাআল্লাহ যে গাড়িটা ইউজ করি, এটার পাওয়ার নিয়ে আমি কোনো বললে যে হয়তো মিথ্যে বলি, কিন্তু যারা ইউজ করছে, তবে যারা এইভাবে পাহাড়ে রাইড করছে, ওরা বলতে পারবে এই গাড়ির পাওয়ার। আমি হিরো থ্রিলার 2 ইউজ করি, কিন্তু পাহাড়ে সেটার যে পাওয়ার আমি পাই, মানে এটা কেউ বললে বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না, কিন্তু যারা চালিয়েছে তারা বিশ্বাস করবে, হ্যাঁ, হিরোর পাওয়ার কীরকম। এখানে হিরো এই জিনিসটা ভালো করছে, গাড়িতে অনেক পাওয়ার দিয়েছে। 2B 4B পাওয়ার যেরকম, তাহলে 2B পাওয়ার যেরকম হতো 4B পাওয়ার কীরকম হয় সেটা বোঝা যায়। যাই হোক, আমরা ওদিকে না যাই, কারণ এইসব ভিডিওর মধ্যে আমি নাই। আমি ভ্রমণ প্রেমী মানুষ, ভ্রমণ করতে আসি, যখন যেটা ভালো লাগে, আমার আয়ত্তের মধ্যে থাকে, যেই বাইকটা ইউজ করি। আর আমি গাড়ি খুব কম চেঞ্জ করি, একটা গাড়ি কেনার পর মিনিমাম 4 বছর চালাই, তারপরে হয়তো চেঞ্জ করি। আমার এটা 3 নম্বর বাইক। প্রথম বাইকটা আমি 5 বছর ইউজ করেছিলাম, পরের বাইকটা 7 বছর ইউজ করেছিলাম, এখন এই বয়সটা প্রায় 3 বছর, সেপ্টেম্বর আসলে 3 বছর হয়ে যাবে, প্রায় 3 বছর ইউজ করতেছি। তাহলে আমার বাইকিং লাইফ মোটামুটি ভালো, কিন্তু কখনো আসলে ওইভাবে ভিডিও করা হয় না, ছবি তুলে, একসময় ছবিও তুলতাম না, শুধু ঘুরতাম, আমার ঘোরাটাই ভালো লাগতো। এখন মাঝে মাঝে পরে ছবি তোলার মানে ছবি তোলার আগ্রহ আসার জন্য ছবি তুললাম, তারপরে অনেক বছর পরে গত 3-4 মাস ধরে একটু ভিডিও বানাচ্ছি, কারণ এর আগে কোনো ভিডিও বানাই নাই।
এটা একটা জায়গা, এখানে একটা স্থানীয়রা, আচ্ছা আমরা এদিকে আরটিআর দেখেন, ওই যে আরটিআর বাইক, বেশিরভাগ আরটিআর। তবে এখানে মাঝে এই যে এখানে স্পিড ব্রেকারের মার্কিং করা আছে, কিন্তু মাঝে মাঝে কিছু স্পিড পাওয়া যায়, সেগুলোতে কোনো মার্কিং পাওয়া যায় না। এই যে পাওয়ার দিয়ে উঠলে আর কোনো সমস্যা না। হ্যাঁ সুন্দর উঠে যাচ্ছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ 4B আহাত ভাইয়ের 4Bর পাওয়ার আসলে 4B এটা পাহাড়ের জন্য 4B বেস্ট। এই যে আমাদের রানা ভাই, আমি এখানে আসলে মানে এই আপিলগুলো আমি অনেক ফিল করি, আমার ভালো লাগে। কিন্তু বাইকে প্রেশার পড়ে ভালো, কিন্তু আমরা তো হঠাৎ আসি, এই জন্য প্রেশারে বেশি পড়ে। যারা নিয়মিত চালা তাদের জন্য ওই যে বাইক বললাম ভাই দেখেন, ওনারা দুজন নিয়ে কি স্পিডে চালাচ্ছে, আমরা চাইলেও ওনাদেরকে ধরতে পারি না। আমাদের এক গ্রুপ এখানে চলে আসছে, হবে আসেন আসেন আসেন। হ্যাঁ দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে এখনো ভিউ তো সেই রকম, আসলে পাহাড়ে আপনি যেই জায়গায় দাঁড়াবেন সেই জায়গায় ভিউ পাবেন। এটি হলো একটু আপিলে দাঁড়াবেন, নিচে সুন্দর ভিউ পাবেন, চারদিকে নিচে ভিউ সুন্দর ভিউ পাবেন। এখানে তো ওই যে জুম চাষ করতেছে, দিকে জুমের চাষ। আমি কালকে একটু ঘুমের জীবনী আসলো, একটু মানে ল্যান্ড চেঞ্জ করে ফেলছিলাম ঘুমের কারণে। মানে এটা হঠাৎ হয়েছে, যেটা আমার আসলে করা উচিত হয়নি। অল্পের জন্য স্ত্রীর হাত থেকে বেশি সামনে দিয়ে গাড়ি চলে আসছিল, উনিও ব্রেক করছে, আমিও ব্রেক করছি। ব্রেক করে আমি সরে চলে যেতে পারছি, ওনার ব্রেক করে বলছে। ওনারাও সব বেশি ভয়, আমার চেয়ে বেশি ভয় পেয়েছে আমার সামনে যারা ছিল। যাই হোক আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটেনি। এই জন্য পূর্ণ মনোনিবেশ থাকতে হবে। আসলে হালকা চোখেও গাড়ি চালানো উচিত না, যেটা আমরা আসলে অনেক সময় সময়ের তাগিদে করে থাকি, আরও ঘুম চলে আসে। পাহাড়ে আসলে অবশ্যই হয় কথা বলবেন কমিউনিকেটারে, হ্যাঁ কথা না বলে জিম ধরে থাকলে আপনার ঘুম চলে আসবে, অথবা একটু পর পর রেস্ট নেবেন। হ্যাঁ এটা করতে হবে, আর পর্যাপ্ত ঘুমিয়ে আসার উচিত। কিন্তু আসলে আমরা প্রেমীরা ওই ঘুমের কথা বললে, মানে ঘুরের কথা বললে আর ঘুম আসে না চোখে। গত মনে করেন যেদিন আসবে আগে দূরের থেকে ঘুম আসে না, আর কখন যাবো এই একটা ফিলিংস কাজ করে। হ্যাঁ আমাদের পিছনে রয়্যাল এনফিল্ড ভাই আমাকে তাড়া করতেছে, মানে চেঞ্জ করার না, যাক সমস্যা নেই, যে যার মতো রাইড চালাবে। দেখেন এই পাহাড়িরা যাচ্ছে, তিনজন নিয়ে যাচ্ছে, এই তিনজন ওদের কাছে পিছনে। এই যে উপরে দেখুন জুম চাষ হচ্ছে, এগুলো জুম চাষের ওখানে পাহাড়গুলো এখন জুম চাষে বেশি ব্যবহৃত হচ্ছে। আশেপাশে সবগুলোতে জুম চাষ হচ্ছে। উপরে দেন এই আম বাগান, উপরে দেখা যায় আম বাগান। এই যে গভীর খাদা, এই যে ছোটো ছোটো সাদা যেগুলো দেখা যাচ্ছে, এগুলো ছোটো ছোটো জুম ঘর। এখানে জুম চাষ করার সময় ওরা এগুলোতে রেস্ট নেয়, আশ্রয় নেয়, নিরাপত্তার জন্য রাতে অনেক সময় থাকে। কারণ এখানেও আসলে পাহাড়িরা অনেক সময় কি ওই বন্য জীবজন্তুর দ্বারা অর্থাৎ পাহাড়ি জীবজন্তুর দ্বারা ফসলের ক্ষতি হতে পারে, এই জন্য হতে পারে কোনো সময় তার বিশেষ করে। আসলে এখানে দুর্নীতিগ্রস্ত মানুষ খুব কম, তারা মানুষের ক্ষতি কম করে, ওরা রেস্ট নেয়, অবস্থান নেয়। কারণ পাহাড় বেয়ে ওঠাটা যতই হোক, যত শক্তিশালী হোক, কতক্ষণ আর পাহাড়ে কাজ করা যায়, এত প্রচণ্ড গরম, ছায়ার দরকার হয়, রেস্টের দরকার হয়। তখন তারা ওই ঘরগুলোতে রেস্ট নেয়। রাত্রি যাপন করে না ওরা, সাধারণত ওরা যার বাসায় চলে আসে রাত সন্ধ্যার আগে, এবং সন্ধ্যার পরে পাহাড়ে অন্ধকার নেমে আসে। তার মানে ওরা খুব সহজে, আমার খুব ভোরবেলা সবাই ঘুম থেকে উঠে যায়, উঠে দিনে ওরা কাজ হলো দিন, রাত হলো ঘুমের জন্য, এবং এটাই ওরা ফলো করে, যেটা আসলে আমাদের ইসলাম ধর্মেও আছে। তাড়াতাড়ি ঘুমোতে যাও এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এই রাস্তাগুলোতে আসলে কি টিউমার বেশি, এই রাস্তার মধ্যে স্মুথ সিন না, এই একটা সমস্যা। আর তেমন কোনো সমস্যা নেই,
এই রাস্তাগুলো যেহেতু আসলে পর্যটন খোলার চেষ্টা করতে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, এগুলা রাস্তা মসৃণতা রেখে আস্তে আস্তে, যেহেতু আসলে এটা লোকালিভাবে ইউজ করা হতো, পর্যটক এতদিন বন্ধ ছিল, জাগানো হতো ওইভাবে কাজ করে না। কিন্তু কিছু ভাঙাচোরা এই যে দেখা যায় জোড়াতালি দেওয়া আছে, মানে কালো কালো অংশগুলো, মানে এগুলো ভেঙে গিয়েছিল, নতুন করে আবার রিপেয়ার করা হয়েছে, হয়তো এগুলোও ইনশাল্লাহ রিপেয়ার হবে। এই যে আম বাগান থেকে দেখেন আমরা এখন শুধু নামতেছি, কিন্তু অনেকক্ষণ ধরে নামতেছি, নামার ইয়েটা কম হলেও কিন্তু নামতেছি অনেকক্ষণ ধরে। তার মানে ওই যে আমরা 11 কিলোমিটার বলছিলাম, মনে হয়তো ওই 11 কিলোমিটার চলে আসছি প্রায় 1 কিলোমিটার, কিন্তু আবার একটা জটিল আপিল আছে, কত ওইটার কাছে চলে আসছি। এই দেখি সামনে আবার আপিল, কিন্তু টিউমারের কারণে আসলে ওইভাবে স্পিডে নামাও যায় না, ওঠাও যায় না, টিউমারগুলো ঝামেলা করে। টিউমার না থাকলে হয়তো আরও সহজেই মানে বিনা ঝুঁকিতে আর ওঠা যেত, এখন একটু ঝুঁকি বেশি শুধু আপিলগুলোর মানে টিউমারের কারণে। আমরা আজকে কক্সবাজার যাব, এই আজকে পুরো রাইড থাকবে কক্সবাজার পর্যন্ত, দেখা যাক। আমার বাইকে যখন 412 কিলো, তখন আমরা বগালেক থেকে যাত্রা শুরু করলাম, দেখা যাক। ঢাকা থেকে রওনা হয়েছে, বগালেক আসছি, মানে 412 কিলো রাস্তা আমার ইয়েতে হয়েছে, মানে আমার অডোমিটারে, সেটা দেখা যাক কততে যে গিয়ে ঠেকে। তারপরে আগামীকাল আমরা ইনশাল্লাহ যাব, যদি আজকে রাত্রে পৌঁছে যাই কক্সবাজার, আগামী সকালবেলা রওনা দিয়ে আমরা টেকনাফ শাহপুর দ্বীপ মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ হয়ে শাহপুর দ্বীপ যাব, সাবরাং হয়ে আর কি। তো সেখানকার শাহপুর দ্বীপ আমি যদিও আরও 2-1 বার গিয়েছি, ওই জায়গা মানে অসাম একটা অসাম জায়গা, মানে কি বলবো, যদিও আমার ওই ভিডিওগুলো নষ্ট হয়ে গিয়েছে। দেখেন আপিল, কত আপিল, আরে ডাউন হিল, সরি বান্দরবান 49 কিলোমিটার। যদি আমরা আজকে বান্দরবান যাব না, এখানে কান মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে, হ্যাঁ আবার একটু পরে ঠিক হয়ে যাবে। পাহাড়ে রাইড করতে গেলে এটা ফেস করবে না। আর ইঞ্জিন ব্রেক অবশ্যই 4th গিয়ার রেখে, অনেক ইঞ্জিন ব্রেক করবেন না, 2nd অথবা 3rd গিয়ারে রেখে, দেখেন যতটুকু যত ব্রেক মানে গিয়ার কমে ইঞ্জিন ব্রেকটা তত পারফেক্ট হয়। আমরা শুধু ডাউন হিলে যাচ্ছি, কখন যে ডাউন হিলে এই যে এখানে এটা হলো একটা মুংলাই পাড়া। এটা সেই মুংলাই পাড়া যেখানে সবচেয়ে পরিষ্কার গ্রাম। এই যে দেখেন কত সুন্দর মুংলাই পাড়া। গতকাল যাওয়ার পর দেখাচ্ছিলাম, এখানে থাকা যায়, কটেজ আছে শুনছি, এবং আছে এই যে এখানে কটেজ আছে, এদিকে কটেজ আছে, থাকা যায় মুংলাই পাড়াতে। দেখেন আমি একটু স্লো চালাচ্ছি একটু দেখানোর জন্য, জায়গাটা অনেক সুন্দর। এই মুংলাই পাড়া হলো বাংলাদেশের এবং সবচেয়ে বেশি পরিষ্কার গ্রাম মুংলাই পাড়া। এই যে ওয়াও, অনেক সুন্দর একটা গ্রাম, পাহাড়ের মধ্যে, চারদিকে ফুলের গাছ লাগানো দুপাশে। এই মুংলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপরে। ওয়াও, দেখছেন রাস্তাগুলো তো কত পরিষ্কার এবং কত সুন্দর। আমরা আপিলে যাচ্ছি, মুংলাই পাড়ার পরে 11 কিলোমিটার পাবো আমরা, যেটা আপিল অনেক। মুংলাই পাড়া পার হয়ে যাচ্ছি আমরা এখন রুমা বাজারের দিকে। দেখেন ওরা কত, এই যে সাঙ্গু নদী, এই যে দেখা যায় সাঙ্গু নদী, যেটা র্যামাক্রি আমরা গত মাসে গিয়েছিলাম, এর আগে গিয়েছিলাম, মানে অন্যরকম একটা পরিবেশ। সাঙ্গুরুকে এখানে অনেক চিকন, কিন্তু আমরা এর আগে গিয়েছিলাম থানচি থেকে, সেটা অনেক প্রশস্ত। যে দেখেন ও ভাই, থামলেন, আসেন, থামা যাবে না।
ভাই থামছে একটু ফিল নেওয়ার জন্য। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইনবোর্ড দেখা যাচ্ছে এখানে। আমরা হয়তো সামনে 11 কিলোমিটার পাবো। আপিলে ওঠার সময় একটু যেতে উঠতে হয়, কিন্তু আপনার সোজা রাস্তা পেলেন আপনি একটু হাই থ্রোটলে উঠতে পারবেন, কিন্তু বাঁকা হলে কিন্তু থ্রোটল স্লো করে আপনাকে মানে বাঁক নিয়ে তারপরে হাইল করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই গিয়ার কমাতে হয়, গিয়ার শিফট করতে হয়। এখানে কখনো ধীরে ধীরে আস্তে ধীরে কখনো পাহাড়ে হলে একটু স্পিডিং করতে হবে, নাইলে ভালোভাবে স্পিডিং করতে হবে। এবং যেটা আপনি যতটুকু স্পিড কন্ট্রোল করতে পারেন ততটুকু, এর বেশি কখনোই না। আপনার সক্ষমতার বাইরে কখনো স্পিড করবেন না। পাহাড়ে যেমন সুন্দর, যতটাই সুন্দর ততটাই বিপদ প্রতি মুহূর্তে মুহূর্তে ঝুঁকি আছে। এই জন্য কখনোই সামর্থ্যের বাইরে কখনোই বাইক চালাবেন না। আরেকজন বাইক মনে করেন খুব দ্রুত স্পিডে চালাচ্ছে, আর ওই বাইক আমার তো স্পিডে চালাচ্ছে, আমি একটু স্পিডে চালাই না, এটা কখনোই করা যাবে না। ওনার সামর্থ্যে উনি যাচ্ছে, আপনার সামর্থ্যে আপনি যাবেন। কারণ মনে রাখবেন, দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। আমরাও চেষ্টা করতেছি ভালোভাবে রাইড করার জন্য, চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। দেন কত সুন্দর গ্রাম, কত সুন্দর জায়গা, কত সুন্দর। এগুলো ঠিক লাগে। এই পাহাড়ি বাচ্চারা ওরা ছোটোবেলা থেকেই অনেক পরিশ্রম করে, বড় হয়। এই যে আরেকটা পাড়া, সেই পাড়াটার নাম জানি না, কিন্তু এখানে না পাড়া চলে আসছে। মানে কি পাড়া এখানে নামটা খেয়াল করি নাই। একটা পাড়া, মোংলাই পাড়ার আগে, মানে রুমা থেকে বগলা যেতে মোংলাই পাড়ার আগে, আর বগলা থেকে আসেন মোংলাই পাড়ার পরে এই পাড়াটা। স্থানীয়রা বাইক চালাচ্ছে, ওরা আমাদেরকে সাইড দিয়ে দেয়। ওরা খুব স্পিড ব্রেকার বোঝা যায় না, একটু দেখে শুনে আসবেন, বুঝছেন? স্পিড ব্রেকার দেখা যায় না, স্পিড ব্রেকার আসলে হার্ড ব্রেক করবেন না, ছেড়ে দিবেন, স্লো করে ছেড়ে দিবেন, যাতে গাড়ি উল্টিয়ে না যায়। এখানে স্পিড ব্রেকার আছে। এটা হলো থানাপাড়া রুমা, সরি থানাপাড়া। আমরা এই যে এখানে বাইক শপ আছে, আমরা হয়তো অনেকটা কাছে চলে আসছি। হয়তো এই জায়গাটা পরিচিত লাগতেছে। এখনো দেখলাম না স্পিড, মানে বোঝা যায় না। আমি হচ্ছে বামের ব্যাগটা এমনি স্লো করবে, কিন্তু ওরা যে ইয়ার জন্য স্লো করছে আমি খেয়াল করি নাই। পারি না। এই যে চলে আসছি আমরা। এটা হলো একটা আনসার ক্যাম্প। এখানে কোনো জিজ্ঞেস করি, ভাই গতকাল গিয়েছিলাম, কোনো আজকে কাজ আছে? আবু সুফিয়ান উনি বোঝে নাই, সে উসিয়ান নাকি বলছে। যাই হোক, রুমা থানা আমরা পার হয়ে চলে আসছি, কোনো ঝামেলা নেই, এখানে কিছু করতে হয় না। একটু পরে রুমা বাজার।